হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকের আমি বাড়িতে আছি, স্বাভাবিকভাবে যেরকম একদিন ছুটিতে থাকি সেরকমই রয়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা পুরো দিনের রুটিন বলতে সেরকম স্পেশাল কিছু নেই, সারাদিন আমি কি করি না করি সেগুলোই তোমরা দেখতে পাবে। তো সকালবেলা উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি এবং তারপর যেটা সবাই করে আর কি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি এবং একটু ডাস্টিং করে নিয়েছি। দেখো, সপ্তাহে যদি একটু একটু করে সব কিছু করে নেওয়া যায় তাহলে অনেকটা নোংরা কম। তারপরে হালকা করে একটু ডাস্টিং করে নিয়ে ঝেড়ে ঝুড়ে, যদিও ভাই আমাকে হেল্প করেছে, পুরোটা আমি একা করিনি। তো যাই হোক, তারপর আমি চলে গিয়েছিলাম ঘর মুছতে, ভালো করে ঘর মুছে নিয়েছি। প্রতিদিন তত ভালো করে হয়ে ওঠে না, তবে এই সপ্তাহে একটা দিন আমি খুব ভালো করে ঘর টর সব মুছে নিই। তো যাই হোক, দেখো ঘরটা গোছানো হয়ে গেছে এবং রান্নাঘরও সব কিছু গোছানো হয়ে গেছে। আর এখন চলে এসেছি তোমার খাওয়া দাওয়া করতে। মাঝখানে জামা কাপড় কেচেছি, কিন্তু জামা কাপড় কাচার ক্লিপটা তোমাদেরকে দেওয়া হয়নি। যাই হোক, ওরকমভাবে তো করা যায় না, কিন্তু আজকের খুব একটা জামা কাপড় ছিল না, খুবই কম ছিল। এখন করে নিয়েছি, আজকে ব্রেকফাস্ট করেছি খুবই সিম্পল, কলা দিয়ে, খেজুর দিয়ে, ওটস দিয়ে, একটু দুধ সেদ্ধ করে নিয়েছি। মানে দুধ দিয়ে ওটসটা সেদ্ধ করে নিয়েছি, খুবই ভালো লাগে এটা খেতে, জানো। তার উপর দিয়ে একটুখানি জ্যাগরি পাউডার ছড়িয়ে দিয়েছি। তোমরা যদি চাও রেসিপিটা আমাকে বলতে পারো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যদিও এটা আমি ইউটিউব দিয়েই দেখে শিখেছি, কিন্তু যাই হোক, খেতে খুবই টেস্টি এবং হেলদিও। আর এখন আমি চলে এসেছি, দেখো বাইরে জামা কাপড় মেলে দিয়েছি, সেখানে একটু আমি রোদ পোয়াচ্ছিলাম, এতটা ঠান্ডা লাগছিল ওই জন্য আমি একটু রোদের কাছে দাঁড়িয়েছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি রান্না করতে, কারণ অলরেডি বেজে গেছে একটা। ঘরেতে ছিল ওই এক প্যাকেট ধোকা বা ধোকলা কি একটা বলে, আমি ভুলে গেছি। যাই হোক, ওটাই আর কি গরম জল করে সেদ্ধ করে, তোমরা জানো। ভাবছিলাম কিরম হবে না হবে, কিন্তু জাস্ট খেয়ে দেখো তোমরা, হেভি টেস্টি। আমি ফার্স্ট টাইম খেয়েছি তাই ভিডিও ক্লিপ নিয়েছি, নাহলে আমি করতাম না। মানে আমি এটা এর আগে কোনোদিন খাইনি। পেছনে সব কিছু ইনগ্রিডিয়েন্ট এবং কিভাবে ডাইরেকশন সব কিছু দেওয়া আছে, মানে কিভাবে করতে হবে না করতে হবে সব দেওয়া আছে। বাট তাও আমি নার্ভাস ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম। দেখো, যে কোনো কিছু ফার্স্ট টাইম করলে একটু তো ভয় লাগেই, তাই না? বাট আমি রান্নায় পটু মোটামুটি আছি, কিন্তু তাও আমারও ভয় লেগেছিল। তো যাই হোক, পেছনে সব কিছু দেওয়া আছে, তোমরা যারা ফার্স্ট টাইম করবে ভালো করে দেখে নিও। আমি তো একদম ঠিকঠাকই করেছিলাম, আমার কোনো ভাঙিনি, কিচ্ছু হয়নি, একদম পারফেক্ট। তো যাই হোক, এখন রান্না বান্না হয়ে গেছে। আমি দেখো কত বাসন মেজেছি, মানে জাস্ট বলার মতো না। সো 6:05 হয়ে গেছে, সবে স্নান করে এলাম, সবে না 5:30টার দিকে স্নান করে এসেছি। এসে আগে পুজো দিয়েছি ভালো করে, সপ্তাহে একটা দিনই যেহেতু ছুটি, ভালো করে পুজো টুজো দিয়েছি। পুজো দিয়ে এই সবই খেতে বসেছি, মানে বুঝতে পারছো, দুদিন ধরে গায়ে জ্বর সর্দি কাশি, কিছু করার নেই। ভালো করে আজকের দিনটা একটা দিন ছুটি পাই, তো একটু তো ঘরদোর ভালো করে পরিষ্কার করতেই হবে। সব কিছু করতে করতে আমার এই বেজে গেল। আর এখন আমি খেতে বসেছি, কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো। চলো, রেসিপিতে তোমাদেরকে আগে শেয়ার করেই দিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি অল্প করে ভাত এবং পালং শাক ভাজা একটা। দেখো, এতটাই আমি তাড়াহুড়োই ছিলাম মানে খাওয়ার জন্য খিদেতে, যে আমি শসাটা কাটতেও ভুলে গেছি। আমি হাফ নিয়েছি, ভাই হাফ নিয়েছে। তো যাই হোক, এই রান্না হয়েছে। কেমন লাগলো ভিডিও জানি।